সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজি শারমিন কুয়াশা ক্লাসিকে। আর আজকেও রয়েছে আরও একটি নতুন গল্প। গল্পটির নাম হচ্ছে ৩ ঘটিকা, লিখেছেন সূর্য। তো গল্প শুরু করবার আগে, গল্পের শুরুতে যাওয়ার আগে আমার কিছু কথা রয়েছে যা গত সপ্তাহের গল্পটিতে শেষের দিকে আমি বলেছিলাম, আজকে শুরুর দিকেই আমি বলছি। আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন, মাঝে মধ্যে বলে থাকেন, আসলে এটাকে অভিযোগ বলবো না, ঠিক এটা আপনাদের একটা আবদার আমার কাছে। আমি জানি যে কুয়াশা আরও কেন বড় হচ্ছে না। তো গতবারে এই কথাটুকু অ্যাড করতে পারিনি, যে কারণে আজকে আবার শুরু থেকে বলা। আপনারা আগে রেডিওতে কুয়াশা শুনতেন, এবং রেডিওতে কিন্তু কুয়াশা একটা হতো না, দুটো পার্টে হতো। একটাতে যেত প্রথম সময়টুকু যেত এক্স ফাইলস, তারপরের সময়টুকুতে যেত কুয়াশা, যার ফলে আপনাদের ধারণাই হয়ে গেছিল যে কুয়াশার লেন্থ বোধহয় অনেক বড়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আসলে কিন্তু না, দুটো মিলিয়ে। আর তার ফাঁকে ফাঁকে ছিল প্রচুর বিজ্ঞাপন, আমাদের একটা টাইমের ব্রেক ছিল, সেটা বেজে উঠতো, সেটা বেজে উঠবার পরে আবার যেত অনেক সময় নিউজ থাকতো, শর্ট বুলেটিনস থাকতো, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো সে সব কিছু মিলিয়েই অনেক লম্বা সময় মনে হতো কুয়াশাটাকে। তো এখন যেহেতু ইউটিউবে যাচ্ছে, তো ইউটিউবে তো সেই বিজ্ঞাপনের ঝামেলাটা নেই, আর এক্স ফাইলসও নেই সঙ্গে, সেই কারণে আপনাদের মনে হচ্ছে গল্প ছোট হয়ে যাচ্ছে। আসলে কিন্তু মোটেও তা নয়। এইটুকু যদি আপনারা কনসিডার করেন আমি তাহলে অত্যন্ত খুশি হব, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনাদের কারণেই আজকে আমি আরজি শারমিন, কুয়াশার কারণেই, কুয়াশা ক্লাসিকের কারণে আমি আরজি শারমিন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এখানে আসতেই পারতাম না। তো আশা করছি আমার কথাটা আপনারা রাখবেন, আপনারা মন খারাপ করবেন না। আমি চেষ্টা করছি, এবং আগামীতে আরও পরিকল্পনা আছে। যেমন নতুন একটা আয়োজন শুরু হয়েছে, ভয়। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা খুব ভালোবেসে ভয়কে গ্রহণ করেছেন। তো আগামীতেও ভয় শুনতে পাবেন, আরও হয়তো অনেক কিছু আসবে। তো তখন আশা করছি এই অভিযোগগুলো থাকবে না। তা আসুন তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করছি, এবং আবারও নামটি বলে দিচ্ছি। আজকের গল্পের নাম ৩ ঘটিকা, লিখেছেন সূর্য। আজকে এমন একটি গল্প শুনবো যেখানে রয়েছে জন্ম মৃত্যুর খেলা। আমাদের সবার একদিন মারা যেতে হবে, কিন্তু এই দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরও ইহলোকের মাঝে বসবাস করে। তো আজ শুনতে যাচ্ছি তেমনই একটি গল্প। রাহুল, পিয়াল, তানভীর, রাইসা, এরা 4 জন বন্ধু কলেজ শেষ করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। ভার্সিটির প্রথম দিনে রাহুল, পিয়াল, তানভীর ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। দিন যত যায় তাদের বন্ধুত্ব আরো মজবুত হয়। তানভীর, তানভীর, দাঁড়া। কিরে, তুই দৌড়াইতেছিস কেন? আরে তুই যে দ্রুত হাঁটিস এই জন্য দৌড়াইতেছি। আরে আজকে ভার্সিটির লাস্ট ডে, তুই একটু জলদি চল, একটা রিক্সা বাস কিছু একটা খুঁজতে হবে। হ্যাঁ চল। কিরে, কি মনে হয় আজকে জব অফারটা কে পাবে? আমার খুব দরকার জবটা, কিন্তু রাহুল থাকতে তুই আর আমি কিভাবে পাবো? ও যে ব্রিলিয়ান্ট। তা ঠিক বলেছিস, চল যাই, দেখি কি করা যায়। কিরে মানিক রতন? আরে মামা, তুই একদম পারফেক্ট টাইমে। এবার জলদি ওঠ বাইকে, নাইলে কিন্তু আজকে ইন্টারভিউ মিস। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ। কিরে, তোদের প্রিপারেশন কেমন? মামা, পিয়ালের তো সবই লক, তুই যেহেতু আসোস। কেন, আমি আবার কি করলাম? আজকে তো তাছাড়া আমাদের ব্যাচের জন্য 4টা ভ্যাকেন্সি আছে। না মামা, তোর তো পুরো হয়েই যাবে, আমরা 100% কনফার্ম, কিন্তু নিজের উপর ভরসা পাচ্ছি না রে। আরে বেটা, তো প্যারানাস কেন, দেখবি আমাদের 3 জনেরটাই কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ মামা, আমাদের 3 জনের তো যখন ইন্টারভিউ হয়েছিল সব তো তখন ঠিকই ছিল। এবার নাম ক্যাম্পাসে চলে আসছি, তাড়াতাড়ি চল। আজ ছিল তাদের ভার্সিটি লাইফের শেষ দিন, যেখান থেকে শুরু হতে যাচ্ছিল তাদের জীবনের নতুন অধ্যায়। কিন্তু যেখানে একটি জীবনের শেষ হয়, সেখানে শুরু হয় আরেকটি নতুন জীবনের গল্প। ঠিক তেমনই কিছু হবে আজকে। রাহুলের ইন্টারভিউ শেষ, কিন্তু রাহুল বসে আছে তার 2 বন্ধুর অপেক্ষায়। অন্যদিকে তানভীর এবং পিয়াল দৌড়ে আসছে। এই মামা দাঁড়া। এই বেটা, যে মামা করতেছোস, শুনে তো মনে হইতেছে যে আমি আসলেই তোদের মামা। এর বাদ দে, এখন রেজাল্ট কি আসছে সেটা বল। মামা, উই গট দ্য জব। কি? ইয়েস বস। আর শুধু তাই না, সাথে একটা খুশির খবরও আছে, আমাদের 3 জনেরই একই জায়গায় পোস্টিং হয়েছে। কাহিনী কি? আমাদের ব্যাচে না ভ্যাকেন্সি ছিল 4টা, আমরা 3 জনই কি শুধু জব পাইছি? না দোস্ত, আরো একজন আছে। কে রে? আরে ওই সুন্দরী বালিকা যার দিকে তুমি ভার্সিটির ফার্স্ট ডে থেকে তাকিয়ে থাকতে। আজাইরা বকিস তো, বলতো কে? দূর বেটা, এমন একটা ভাব নিতেছোস মনে হয় কিছুই বুঝোস না।
আর কে? আমাদের রাইসা। কি সিরিয়াসলি? মামা আজকে লাস্ট ডে আমাদের ক্যাম্পাসে। আজকে যদি তোর মনের কথা মুখ দিয়ে না বলিস তাহলে এক হাতে জব তো পেয়েছি, আর এক হাতে রাইসাকে কিন্তু আমি প্রপোজ করে বিয়ে করে ফেলবো। হ মামা, আমিও শুনছি রাইসার বাবা নাকি ছেলে খুঁজতাছে। তাহলে তানভীর তুই যা, এই ভিতরে দিয়ে কিচ্ছু হবে না। এই তোর কি মজা লইতেছিস আমার লগে? কিসের মজা? তুই চেয়ে চেয়ে দেখ, আমি গেলাম। আজকে তো এমনিতেও ভার্সিটি লাইফের লাস্ট ডে, কাউকে প্রপোজ করলে রাগ অ্যাটলিস্ট কেউ করবে না। মামা তানভীর তুই যা, আমি তোর সাথে আছি। পিয়াল তুমি কিন্তু সাইড দিয়া ভালোই গেটিস মারতেছো। টাইমটা আসুক, তোমার দেখতেছি। আরে এই, তুই প্রপোজ করি মানে? তুই কিন্তু বেশি কথা কইস না। হাই গাইস। হ্যালো রাইসা। কি খবর তোমাদের? তোমরা তিনজন নাকি একই কোম্পানিতে জব পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। আই উইশ যদি তোমাদের সাথে আমার হয়ে যেত, কিন্তু আমাকে দিয়েছে তারা অন্য একটা কোম্পানিতে। তো এত খুশির দিনেও তোমাদের বন্ধু রাহুলের মন খারাপ কেন দেখাচ্ছে? রাইসা হইছে কি, আসলে আমরা তোমার কাছেই যেতাম, ভালো হইছে তুমি আমাদের কাছেই চলে এসেছো। রাহুল না তোমাকে কি যেন বলবে বলেছিল, তোমার সাথে ওর যেন কি কথা আছে। তানভীর, পিয়াল, তোমরা কিন্তু। রাহুল তুমি কিছু বললে? না তো। না না, আমাদের বলেছে চলে যেতে, তোমার সাথে যেন ওই কিসের কথা আছে। গেলাম বন্ধু, ক্যারি অন। এই এই দাঁড়া, এই কই কই যেতেছিস তো? কই তো ওদেরকে কেন ডাকতেছো? ওই না মানে এমনি তো। কংগ্রেচুলেশনস, ইউ গট দ্য জব। তো বলো তোমার কি খবর? আমার তো সব বিন্দাস, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ শিওর প্লিজ। আমাকে কি তুমি এখনো পছন্দ করো? জানি না। আরে কথা শুনে যাও। রাইসা কি হলো, কাজ কত দূরে গেলো? আমাদের বীর পুরুষ কাপুরুষের মতো দৌড় দিল কেন জানি না, কিন্তু তোমাদের বন্ধুকে বলে দিও সময়ের কাজ সময় করতে, না হলে কিন্তু পরে শুধু মামা হয়েই থাকবে। আরে এভাবে বইলো না, একটা কিছু হয়েই যাবে। রাহুল হচ্ছে মা বাবা ছাড়া একজন, তার এই দুনিয়াতে কেউই নেই, শুধু তার ওই দুই বন্ধু পিয়াল এবং তানভীর ছাড়া। কিন্তু ভার্সিটি লাইফের প্রথম দিক থেকেই রাহুল রাইসাকে পছন্দ করত, কিন্তু কিছুতেই বলতো না, শুধু তাকিয়েই থাকতো। রাহুল ভাবতো একজন এতিম ছেলেকে কি কেউ ভালোবেসে নিজের জীবনসঙ্গী করতে পারবে? কিন্তু রাইসা ছিল পুরোই অন্য ধরনের মেয়ে, যে বাস্তবতায় বিশ্বাসী, সমাজের মানুষের কটু কথায় না। আর অন্যদিকে তানভীর এবং পিয়াল নাছোড়বান্দা, যেভাবেই হোক তাদের বন্ধুর একটা হিল্লে করেই ছাড়বে। ওই মামা, রাহুলের ব্যাপারটা কি করা যায় বলতো? কি আর করবি, একদিন ধৈরা বাইন্দা আই না, রাইসার সামনে বসায় বিয়া করায় দিই। মামা তোর মতো বলদের মাথায় এত বুদ্ধি আসলো কেমনে? কি রে, তুই আমার সুনাম করলি না দুর্নাম করলি? আরে যাই করছি, কিন্তু তোর এই প্ল্যানটা কিন্তু কাজে লাগাবো। দাঁড়া, রাইসার একটা ফোন দেই, দাঁড়া। কেন? ওরে আবার কি বলবি? আরে চুপ থাক না বেটা। হ্যালো রাইসা, মোবাইলে টাকা নাই, অপশন 3টা আছে, শর্টে বলতেছি, ঠিক আছে? দ্রুত আনসার দিবা। আরে আগে কি হয়েছে সেটা তো বলো। তুমি কি রাহুলকে চাও? ইয়েস অর নো? ইয়েস। তাহলে তুমি কি রাহুলকে বিয়ে করবে? করা যায়। আমাদের কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? আরে মামা, কাজ তো তাইলে হয়েই গেল। হপ বেটা, মাত্র তো কথা শুরু হইছে, মেইন কাজ এখনো বাকি আছে। এই রাহুল, কই রে তুই? এই কেন, কি হইছে? আমি বাসায় আছি। কি হইছে বলতো? আরে মামা জলদি আয়, বুঝছস পিয়ালের সাথে আলাগার কিছু পোলাপাইনের গ্যাঞ্জাম লাগছে। কি? এই কই আছিস তোরা? আমি আপাতত টঙে আছি, তোর বাড়ির নিচে, তুই জলদি নাম, পোলাপাইন পিয়ালে উঠাই লয়ে গেছে গা। দাঁড়া, আমি বাইকের চাবি নিয়ে নামতেছি। এই ওর তাড়াতাড়ি। কিন্তু কাহিনী কি বলতো? ওরা কই নিয়ে গেছে? মামা ওই যে আমাদের ক্যাম্পাসের পিছনে বড় মাঠের পাশে ওই যে একটা কাজী অফিস আছে না, ওইখানে নিয়ে গেছে, বুঝছস? তা বেটা কি কইতেছস এসব? তুই আমার আগে বলস না কেন? চল চল চল, এখন জলদি চল, সময় নাই। ওট ওট ওট, তাড়াতাড়ি বাইক ওঠ। ওই কই রে, নাম। মামা জলদি আয়, ওই যে ওই বিল্ডিংটার পিছনে নিয়ে গেছে। চল 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 চল। মামা এই যে তুই এই গেটটা খোল, আমি ডান্ডা নিয়ে আইতাছি, আজকে সব ঠান্ডা করে দেবো। চালু যা চালু যা। এই নে ধরছি শালারে। এই আজকে কি রে ধরছি তোরে। হইছে কি? আয় ধরে রাখ শালারে, মানে ওই জানি ছুটতে না পারে, ধর ওরে। ধরেই রাখছি। তোরা কি কি শুরু করছিস কি বলতো? পিয়াইলা আমার ছাড় কইলাম, তাহলে কিন্তু তোর কোক সাপা চাই লাথি মারু। চুপ,
কইলাম না একদম চুপ। তুই ধরস না। আরে থাক থাক, এখন ছাড়, রাইসা চলে আসছে। মানে হ্যাঁ পিয়াল, তুমি রাহুলকে এভাবে ধরে রাখছো কেন? রাইসা তুমি? তানভীর কিসের লেগে ধরে রাখছে ও এখনো বুঝে নাই? আরে দাঁড়াও দাঁড়াও, ওই তো কাজী সাহেবও চলে আসছে। এই রাহুল, যেটা করতে গমু চুপচাপ ওইটাই করবি, একটা বেশি কথা কবি না। শুরু করছস কি তোর? কি মানে করতে চাইতেছসটা কি? এই এই সবাই ছাড়ো, তোকে ছাড়ো ছাড় বেটা। ছাড়ো। ও যদি চলে যেতে চায় তাহলে চলে যাক, কিন্তু হ্যাঁ তুমি একটা কথা মনে রেখো রাহুল, তুমি যেভাবে আমাকে ইগনোর করতেছো একদিন তুমি ঠিক বুঝবা এটা তুমি ঠিক করতেছো না। আর তুমি যেটার ভয় আমাকে অ্যাভয়েড করো, আমি কিন্তু সেগুলো সব জানি। আমি আমি জেনে শুনেই তোমার সাথে থাকতে চাই। দেখ মামা, তুই যদি এখন এই জায়গা থেকে যাস গা, তাহলে কিন্তু আজকের পর থেকে যত সম্পর্ক আছে সব কিন্তু অফ। কিন্তু কিছু না, যাও, তুমি যেতে চাইলে চলে যাও। মামা কেন এমন করতেছস তুই? এই তোরা চুপ করতো। রাইসার সাথে আমার একটু কথা আছে, তোরা সাইডে চাপ। এই পিয়াল, এই আয় সাইডে আয়। রাইসা, কি বলবা তুমি? তুমি তো চলে যেতে চাইছো, যাও। রাইসা আমি জানি তুমি রাগ করে আছো, বাট আমি না সত্যি জানতাম না যে আমার ফ্যামিলিতে বাবা মা কেউ নেই। তারপর এই সমস্ত কিছু জেনেও তুমি আমার সাথে থাকতে চাও। আমাকে মানে আমি সব জেনে শুনেই আজকে এখানে এভাবে বসে যে এসেছি, তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা আমার কথাটা শোনো। কি? আই লাভ ইউ। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। এই আইটি মন্ত্রী আর মুরাদ থাম। যাক, শেষমেশ রাহুল এবং রাইসার 4 হাত এক হয়ে গেল। সংসার জীবন প্লাস চাকরি জীবন বেশ সুন্দরভাবেই কাটতে থাকে রাহুল রাইসার। ওদের দুজনের কেমিস্ট্রিটাও বেশ জমেছে। রাহুল রাইসার ভালোবাসা দিন যত বাড়ে তত গভীর হতে থাকে। রাইসা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আর বলো না, আমাদের চ্যানেল থেকে একটা হন্টেড শো টেলিকাস্ট করবে, তো তার জন্য একটা হন্টেড জায়গা খুঁজে বের করেছে। ওইখানে একটু এমার্জেন্সি যেতে হবে আমার। ঠিক আছে সেটা যাবা, কিন্তু এত রাতে কেন? এত রাতে যাওয়ার কি আছে? রাতের শুটিং, যেটা কালকে টেলিকাস্ট হবে। আর প্লেসটা রাতে আর একটু হরিফিক লাগে, মানুষ এসব দেখতে পছন্দ করে, মানে হুট করে কল পড়লো আর কি। সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু যাওয়ার আগে তো আই ক্যান এক্সপেক্ট আ বাই বাই হাগ, তাই না? শোনো, তুমি ঘুমাও, আমি ভোর 6টা নাগাদ চলে আসবো। এই কি হইলো? আমার হাগ কই? আই এম গেটিং লেট, বাই বাই। হঠাৎ রাত 3টা নাগাদ রাহুল স্বপ্নে দেখল রাইসা তার সামনে বসে কান্না করছে। কিন্তু রাহুল বারবার রাইসাকে জিজ্ঞাসা করছিল, কি হয়েছে তোমার? রাইসা কোনো কথার রিপ্লাই দেয় না। রাহুলকে জড়িয়ে ধরে রাইসা মাফ চেয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। তো হঠাৎ রাহুলের ঘুম ভেঙে যাওয়ার পর রাহুল চমকে ওঠে, আর তখনই একটা কল আসে রাইসার অফিস থেকে। হ্যালো, রাহুল বলছেন? জি, আপনি কে বলছেন? আমি রাইসার বস বলছিলাম। রাহুল, হয়েছে কি, আই হ্যাভ আ ব্যাড নিউজ ফর ইউ। কি হয়েছে বলুন তো আমাকে। মানে কিভাবে বলি, রাইসা ইজ নো মোর। কি? এই আপনি কি কি বলছেন? কি এইসব কি বললেন? মানে রাইসা? রাহুল অনেক ভেঙে পড়ে রাইসার মৃত্যুর কথা শোনার পর। তারপর রাহুল ও তার বন্ধু তানভীর, পিয়াল সবাই মিলে রাইসার শুটিং স্পটে যায় এবং দেখতে পায় রাইসার ডেড বডিটা ঝুলে আছে। রাহুল অনেক ভেঙে পড়ে, সে আবারও এতিম হয়ে গেল। কিন্তু তার 2 বন্ধু তানভীর এবং পিয়াল তার পাশে ছিল সর্বদা, আর এখনও আছে। বন্ধু চল, আর কতক্ষণ এখানে কবরস্থানে এইভাবে বসে থাকবি? সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এইবার তো চল। মামা ওঠ না, চল প্লিজ। দোস্ত, সবাই আমাকে ছেড়ে কেন চলে যায় বলতো? উপরওয়ালা যখন যার মৃত্যু লেখছে তখনই তো হবে, তাই না? হ্যাঁ মামা, ভাগ্যের লেখন তো কেউ বদলাইতে পারে না, আর আমরা তো আসি তোর সাথে, তুই চল। চল। পিয়াল, তুই রাহুলের নিয়ে ভিতরে যা।
আম্মা ওর জন্য খাবার দাবার রেডি করছে, তুই ওরে নিয়ে ভিতরে যা, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুই সাবধানে যাইস। পিয়াল, মামা আমার একটু একা থাকতে দে না প্লিজ। তোরে একা থাকতে দেওয়ার হইলে কি আমি তোর সাথে আসতাম? আচ্ছা ঠিক আছে, তুই বস এখানে, আমি একটু শুইলাম। আচ্ছা ঠিক আছে, যা শো। তানভীর আসলে আমি তোকে ডাকছি। এভাবে কেটে যায় অনেক দিন। পিয়াল তানভীর প্রায় দেখা করতে আসতো রাহুলের সাথে, কিন্তু মাঝে মধ্যে হয়তো রাহুলের দেখা পেত, আবার পেত না। নিজেকে এক ধরনের আড়াল করে রেখেছিল প্রায় 1 মাস। তারপর হঠাৎ একদিন এইভাবে আর কতদিন বলতো? কি আর করবি বল, বন্ধু তো আমাদেরই। তাছাড়া তুই আর আমি ছাড়া রাহুলের কেই বা আছে বল? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছিস। চল যাই আজকে ওর বাড়ির দিকে যেয়ে দেখি ওর কোনো খোঁজ পাই নাকি। হ্যাঁ চল। আরে ওই তো রাহুল ওর বারান্দায়। রাহুল মামা, এই রাহুল। এই বেটা নিচে নাম, গেট খোল জলদি। দাঁড়া তোরা, নামতেছি আমি। এট লাস্ট তোর দেখা পাইলাম। হায়, ভেতরে আয়। মামা তুই ঠিক আছিস তো? হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে। তোদের সাথে একটু কথা আছে, আয় ভেতরে। হ্যাঁ বল। দোস্ত, আমি ভাবতেছিলাম কাজে জয়েন করব, মানে উইল ব্যাক টু দ্য ওয়ার্ক লাইফ। মামা এইটা তো খুবই ভালো একটা খবর। অরিত্র স্যার তো তোরই অপেক্ষায় আছে, তোর রুমের সব কিছুই এখন আগের মতোই আছে। হ্যাঁ বন্ধু, স্যার তোর কাজে অনেক মুগ্ধ হয়েছিল। স্যার তো চায় তুই ব্যাক কর। হ্যাঁ সবই বুঝছি, মানে আমার অ্যাকচুয়ালি একটা প্ল্যান আছে। আমি ভাবতেছিলাম যে একটা নতুন কাজ ধরবো। দোস্ত, আমি ভাবতেছিলাম যে ওই নতুন একটা হরর প্রজেক্টের কথা হয়েছিল না, ওইটা ধরবো। আর ওইটার থ্রুতে আই গেস নতুন কিছু অডিয়েন্সও আমাদের চ্যানেলে পুল হবে, টিআরপিও বাড়বে আই গেস। তো প্ল্যানটা কি তোর? বলতেছি, বস। ওই 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 যে হ্যাঁ ওইভাবে ওইটার সাথে ওই প্রজেক্টটার যদি কোলাবরেট করা যায়, আই থিঙ্ক এভাবে আমরা শ্যুটটা শেষ করতে পারি আই গেস। সব তো ঠিক আছে, কিন্তু রাহুল। দেখ মামা, আর কোনো কিন্তু না প্লিজ। আমি চাই আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হোক। আই নিড টু ওয়ার্ক গাইজ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ওয়ার্ক। ঠিক আছে বন্ধু, আমি তোর সাথে আছি, কিন্তু প্ল্যান কনফার্ম করবে আমাদের অরিত্র স্যার। ঠিক আছে বন্ধু, আজ তাহলে থাক, আমরা যাই। ঠিক আছে, সি ইউ। গুড মর্নিং স্যার। আরে রাহুল, এসো এসো, বসো এখানে। তোমাকে ছাড়া তো অফিস পুরোই ফাঁকা ফাঁকা লাগছিল। কী যে বলেন স্যার। আমি কালকে তোমার ওই ডকুমেন্টারিটা দেখেছি। তানভীর অবশ্য আমাকে সব বুঝিয়ে বলেছে। আসলেই মানুষ এখন হরর থ্রিলার এসব বেশি পছন্দ করে। আর তুমি যে প্লেসটা ঠিক করেছো, প্লেসটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। গো অ্যান্ড প্রুভ ইউরসেলফ। এই এপিসোডটাকে এতটাই বেশি ভয়ানক বানাও যে মানুষ যেন দিনের বেলাও একা দেখতে ভয় পায়। জি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। আমি সব কিছুই তোমার জন্য রেডি করে রেখেছি। আগের মতোই তোমার রুম অ্যান্ড ডেস্কও তৈরি আছে। তাহলে যাও বেটা, কাজে লেগে পড়ো। রাহুলকে দেখে অফিসে সবাই অনেক খুশি। খুশি হবেই বা না কেন, রাহুল যে তার অফিসের একজন বেস্ট এমপ্লয়ি। রাহুল, পিয়াল, তানভীর সবাই হাসি মুখে রাহুলের এই প্রজেক্টের কাজ শুরু করে দেয়। কি রে তানভীর, তোরা তো লেট কেন? এই তো মামা, জাস্ট 3 মিনিট দে, পিয়াল আর আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। তোদের এই ভার্সিটির অভ্যাসটা না এখনো বদলাইলো না। জলদি আয়, সন্ধ্যার আগে ওখানে যেতে হবে। আরে বাপ, আসতেছি তো, বললাম না আসতেছি। যাক, সবাই ঠিকঠাক মতো পৌঁছে গেছি তাহলে। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। সন্ধ্যা মানে সানসেটের আগে কিন্তু আমাদের সমস্ত ক্যামেরা আর প্যানেল সেট করে ফেলতে হবে। হ্যাঁ, এই পিয়াল আয়, জলদি কাজে হাত দে। রাহুল, তানভীর, কি সে বল। বন্ধু, এই জায়গাটা একটু বেশি হন্টেড হয়ে গেল না? কেন রে, তোর কি এখনই ভয় লাগতেছে নাকি? তাহলে থাক, তুই চলে যা। এইখানে আসল পুরুষের দরকার, তোর মতো ভীতু কাপুরুষের না। রাহুল মামা, তুই কি ওরা কিছু বলবি? ভাই তোরা কি একটু থামবি প্লিজ? তাড়াতাড়ি ক্যামেরাগুলো সেট কর, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করছি বন্ধু, এখনই করছি। এদিকে
আমার সাথে এদিকে আয়, ওই 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 কর্নারটার মধ্যে একটা ক্যামেরা বসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তুই আমার সাথে একটু আয় তো ওই দিকটাতে। কি রে রাহুল, এখানে গলা কাটা মুরগি আসলো কোথা থেকে? দেখ পিয়াল, আমি সমস্ত ভূত প্রেতে বিশ্বাস করি না, হয়তো কোনো বেজি টেজি ধরে নিয়ে আসছে। ঠিক আছে। সো টিম, আমাদের সব ক্যামেরা সেট আপ ডান, প্যানেল বসে গেছে। শোন, সন্ধ্যা তো হয়ে গেছে, আমরা ক্যামেরা নাম্বার 1টা যেখানে আছে ওই জোনটাতে একটু যাই। হ্যাঁ হ্যাঁ চল। মামা তোরা এখানে একটু দাঁড়া। আমাদের ছাড়া এখানে কি কেউ আছেন? তাহলে আমাদের ডাকে সাড়া দিন। এখানে কি আমরা ব্যতীত আর কোনো ব্যক্তি, কোনো অশরীরী বা কোনো কিছু কি আছেন? মামা, এভাবে ভূতদের না ডাকলে হয় না। চুপ। তানভীর, তোর ক্যামেরার রোল আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার ক্যামেরার রোল আছে। কেউ কি আছেন এখানে? যদি থেকে থাকেন তাহলে আমি এইখানে একটা তক্তা রেখে যাচ্ছি। আমরা চলে যাওয়ার পর এই তক্তাটা সরিয়ে আপনি আপনার উপস্থিতি জানান দিবেন। তানভীর, হ্যাঁ এই যে এদিকে ফ্রেমটা ঠিক এই তক্তাটা বরাবর রেখে। হ্যাঁ 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 ঠিক আছে, চল নেক্সট লোকেশনে যাই। হ্যাঁ হ্যাঁ চল, আমার ক্যামেরার রোল দেয়াই আছে। এই এই আমাকে পিছনে রেখে যাস না, আমরা তিনজন একসাথেই থাকবো। বাইরে ঠিক আছে, আয় আয় তাড়াতাড়ি। রাহুল, তানভীর, পিয়াল ওরা আসলে একটা হন্টেড এপিসোড শুরু করেছে যেখানে তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখাতে চায় মানুষদের, কিন্তু ওরা তিনজন যেখানে ওদের কাজ করছে সেটা ছিল ওই বিল্ডিংয়ে যেখানে রাইসার মৃত্যু হয়েছিল। রাহুল চায় রাইসার অপূর্ণ কাজটা সম্পূর্ণ করতে, আর সে এটা উদ্ঘাটন করতে চায় রাইসার সাথে আসলে সেই রাতে কোনো ভৌতিক কিছু ঘটেছিল কি না, নাকি কোনো মার্ডার মিস্ট্রি। এখানে রাহুল, তানভীর, পিয়ালের মধ্যে পিয়াল হচ্ছে একজন ভীতু স্বভাবের মানুষ। তানভীর, পিয়াল, আমার মনে হইতেছে এভাবে হবে না, আমাদের সবাইকে আলাদা আলাদা রুমে একা একা থাকতে হবে। ঠিক আছে, আমি তাহলে 4তলার ফ্লোরটা আর ছাদটা দুটোই কভার করব। পিয়াল মামা, তুই যে 3তলায় মানে যেখানে গলা কাটা মুরগিটা ছিল, মানে মুরগির মাথাটা ছিল, তুই ওই জায়গাটা কভার কর। তোর বেটা, সব ডেঞ্জারাস জায়গাগুলো আমারই কভার করতে দেস। বোঝার চেষ্টা কর, এটা তো একটা টিম ওয়ার্ক। আর আমি তো তাছাড়া দোতলাতে আসি, তোর কোনো প্রবলেম হলে আওয়াজ দিস। আর তাছাড়া তোর হাতে তো ওয়াকিও আছে। শোন আরেকটা জিনিস, আমরা সেপারেট হওয়ার পর প্রত্যেক 1-2 মিনিট পর পর এক একজনের জানান দিব, স্ট্যাটাস আপডেট করব, ঠিক আছে? ওকে। আহা হা হা হা, কিসের কাজ কিসের কি, ছাদের মধ্যে যে কি সুন্দর বাতাস, এমন বাতাস থাকলে তো পুরাই চিল। যাই ওই সাইডটায় গিয়ে একটু বসি। ওহ, এবার একটু বসলাম। আয় ভূত না ভূতের পুত, এবার কে আসবি? আয়। তানভীর, এই তানভীর। কে রে? এই সাহস থাকলে সামনে আয় বেটা। এই তো আমি, এইদিকে পেছনে তাকা। ওরা সবাই মজা নেওয়ার জন্য আমার একা রেখে গেছে। আমি বুঝি না, আমি সব বুঝি। হ্যালো 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 রাহুল। মামা দেখ, মজা নিস না, আমি জানি তোরা দুইটা মিলা ফাইজলামি করতেছিস। মামা দেখ, আমরা মজা না, আমরা কাজ করতে আসছি এখানে। সারা রাতের ফুটেজ কভার করতে হবে, সো এরকম পিনিক না নিয়ে একটু চিল থাক। কে 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 ওখানে? পেছনে তাকা। আরে কাঠের তক্তাটা এখানে কেন? এটা না উপরের ফ্লোরে ছিল না? যেহেতু একবার ক্যামেরাটা একটু চেক করি। মানে এখানে কেউ আছে? এখানে কে আছেন? সারাদিন দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। রাহুল, রাহুল। কে? তুমি কি রাইসা? আমি
আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি রাহুল। রাইসা, রাইসা কিসের সাবধান? রাইসা, তুমি আমাকে এভাবে একা রেখে কেন চলে গেলে? আমি যাইনি তো, আমি তো তোমার সাথেই আছি। তুমি চলে যাও এখান থেকে, না হলেও তোমাকেও মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কে মেরে ফেলবে আমাকে? কে? আমি। স্যার, আপনি? আমি। কিন্তু কেন? তুই মরে যাওয়ার আগে তোকে গল্পটা বলবো বলেই গুলিটা কাঁধে করেছি, না হলে সোজা মাথায় করতাম। আমার পুরো কোম্পানির মধ্যে রাইসা সব থেকে ছিল সুন্দরী। গত 6 মাস ধরে ওকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি আমি, কিন্তু দেখ, শেষমেশ জয় তো আমি পেয়েই গেলাম। মেয়েটা অবশ্য ছিল তোর প্রেমে মত্ত, কোনোভাবেই বসে আসছিল না। আর তার জন্য এত বড় একটা প্ল্যান করতে হয়, শুটের নামে ওকে এখানে ডাকতে হয়, তারপর ওকে ভোগ করতে হয়, আর তারপর ওকে মেরে ফেলতে হয়। আর তারপরের কাহিনীটা তো তুই জানিসই, ভূতের নামের উপর চালিয়ে দিয়েছি। যাক, আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুরলো। তোর 2 বন্ধুকে অবশ্য পগার পার করেই দিয়েছি, এখন বাকি ছিলি শুধু তুই। এর ফল তোকে ভোগ করতে হবে, এর ফল তোকে ভোগ করতেই হবে। ইহকালে না হলেও পরকালে তুই এই পাপের মাফ পাবি না। আরে রাত তোর ইহকাল আর পরকাল। যা, তোর যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাই বাই। এমন অনেক ঘটনাই ঘটে আমাদের এই শহরে, কিন্তু আমরা কেউ সহজে জানতেও পারি না। এই ইট পাথরের শহরের অনেক ঘটনায় চাপা পড়ে যায়, অনেক কিছুই। আমাদের এই ইট পাথরের শহরটা ঝলমলে হলেও ভেতরের দিকটা অন্ধকারে আবদ্ধ। তো বন্ধুরা, এই ছিল আজকে কুয়াশা ক্লাসিকের গল্প। আর একটা কথা আপনাদের বলছি, আমরা যখন কোনো কিছু খাবার খাই, বা হয়তো আপনি খেতে বসেছেন, নানা আইটেম আছে তার মধ্যে, বা হয়তো সপ্তাহে আপনি একদিন ঠিক করেছেন আপনি ভালো খাবার খাবেন, আপনি সেদিন পোলাও খাবেন কিংবা বিরিয়ানি খাবেন, এই ধরনের কিছু খাবেন। প্রতি সপ্তাহের খাবারটা অনেক সময় মন মতন হয় না, কোনোটা একটু কোনোদিন হয়তো অনেক বেশি ভালো হয়ে যায়, কোনোদিন হয়তো মাঝামাঝি পর্যায়ে হয়, কোনোদিন হয়তো খেতে একটু খারাপ লাগতে পারে। তো সেই হিসেবে আমরা চেষ্টা করি, কুয়াশার পুরো টিম আমরা চেষ্টা করি কন্টিনিউটিটা ধরে রাখতে। আমার খুব ইচ্ছে আছে একবার আপনাদেরকে দেখাবো মেকিং অফ কুয়াশা, কী করে কুয়াশাটা তৈরি হয়, কতগুলি প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। 1 সপ্তাহে ইট ইজ ইম্পসিবল একটা কুয়াশা তৈরি করা। আমি যখন প্রথম কুয়াশা তৈরি করি, আমাদের রেডিওর যিনি সিও ছিলেন, তিনি আমাকে বলেছিলেন আপনি ম্যাক্সিমাম 1 মাস করতে পারবেন, তারপর আপনার পক্ষে এই এত ঝামেলার প্রোগ্রাম আপনার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। আজকে কুয়াশা শুরু করেছি 2013 সালে, আজকে 2024, অর্থাৎ 11 বছর ধরে কুয়াশা চলছে, এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু এখন কুয়াশা ক্লাসিক নামে চলছে। তো এতটুকু কনসিডারেশন আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। আমি শুরুতে এক্সপ্লেন করেছি, এখনও আমি আরেকটু এক্সপ্লেন করবার চেষ্টা করলাম। আরও একটা কথা, নতুন একটা আয়োজন চলছে ভয়, সেটা এখনও মাসে কয়টা শুনতে পারবেন সেটা এখন পর্যন্ত আমরা ঠিক করি না। আমরা আগে আপনাদের কাছ থেকে রেসপন্স চাই, আপনাদের কেমন লাগছে সেই ফিডব্যাকগুলো দেখে তার উপরে নির্ভর করছে আমরা কতগুলো চালাবো। আর আপনারাও কিন্তু এই ভয়ে অংশগ্রহণ করতে পারেন। কি করে? সেটা হচ্ছে ভয় যখন
প্রচলিত হবে বা যেটা হয়ে গেছে অলরেডি, সেখানে পিন টু টপ করে দেওয়া আছে একটি ইমেল আইডি। সেখানে আপনার অভিজ্ঞতা, আপনার যদি কোনো ভয়ের অভিজ্ঞতা থাকে, সেটা আপনি একটুখানি আপনার কথা বলে, সামান্য পুরোটা বলতে হবে না, জাস্ট আমার ভয়েসটাকে একটু টেস্ট করে নিতে চাই, সেটা বলে একটু পাঠিয়ে দেবেন ওই ইমেল অ্যাড্রেসে। তারপর আপনার নাম ঠিকানা সহ অবশ্যই, এবং উইথ দ্য ফোন নাম্বার। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে ডেকে নেব আমার আয়োজনে। তো আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় কুয়াশা ক্লাসিক নিয়ে হাজির হচ্ছি, আর ভয়ও হয়তো পেয়ে যাবেন এর মধ্যে। ভালো থাকবেন।